থেকেই কিনছি, আমি বাইরে থেকে আনি নাই, কিন্তু আমি যেটা শুনছি বা জানি এটা বিদেশি জাত আর কি, ভুট্টি জাতের, ভুটানের। এটা ঘাসই খায় বেশি, তারপরে এমনি আপনার ভুসি আছে, ছোলার ভুসি, গমের ভুসি, বিভিন্ন ধরনের ভুসি আর কি, ভুসি আর ঘাস এটাই। এটা বড় হয় না, এটা ছোটই থাকে। এটার মিট কোয়ালিটিটা খুব সুন্দর হয়, অন্য অন্য গরুর চেয়ে ভালো হয় আর কি, উন্নত। এই কারণে এটা বড় গরুর চেয়েও দাম বেশি যায়, এটা আমার কিনাও বেশি, তেরে যায় না। এইটা খুব শান্ত গরু, তাইরে না, গুতা দেয় না, কিছু করে না। তো দেখছি যে এই যে বাজারে অনেক বড় গরু নিয়ে আসলে সবার অনেক আকর্ষণ থাকে। আমরা দেখছি যে ভিন্ন জাতের একদম সব বাজারের আমাদের দেখা সবচেয়ে ছোট গরু, এই গরুটা এমন কেন এবং এটার বিশেষত্বটা কি? এটা আসলে ভুট্টি জাতের গরু, এটা বড় হয় না, এটা ছোটই থাকে। এটার মিট কোয়ালিটিটা খুব সুন্দর হয়, অন্য অন্য গরুর চেয়ে ভালো হয় আর কি, উন্নত। মাংসের মাংসের কোয়ালিটিটা একটু ভালো। কোয়ালিটিটা ভালো হয় এবং টেস্টি হয়। এই কারণে এটা বড় গরুর চেয়েও দাম বেশি যায়, এটা আমার কিনাও বেশি। ঠিক আছে, যে সাধারণ যারা ক্রেতারা আসছেন হ্যাঁ। তাদের এই গরুটা নিয়ে আগ্রহটা কেমন? আগ্রহ খুব বেশি। বাচ্চারা আসে, আমি গরুর বাচ্চা নিব, ওরা খুব ইয়া করে, সবাই এসে নেয় না, না নিলেও আসলে করে, কাছে আসে, আদর করে, আগ্রহ খুব। এবং তেরে তো যায় না যে গরুটা। তেড়ে যায় না, এইটা খুব শান্ত গরু, তাইরে না, গুতা দেয় না, কিছু করে না। কত বছর বয়স এই গরু? এই গরুটার বয়স 1.5 বছর প্লাস আছে আর কি। হ্যাঁ, আমি 1 বছর যাবত পালতেছি এটা। কি খাওয়া দাওয়া করান এটার খাওয়া দাওয়ার? এটা ঘাসই খায় বেশি, তারপরে এমনি আপনার ভুসি আছে, ছোলার ভুসি, গমের ভুসি, বিভিন্ন ধরনের ভুসি আর কি, ভুসি আর ঘাস এটাই। আলাদা কোনো যত্ন নিতে হয় কিনা এই গরুর জন্য? না না, আলাদা তেমন কোনো যত্ন নিতে হয় না, স্বাভাবিক বাড়িতেই পালা যায়, ছাইরা পালা যায়। কেমন দাম আপনি চাচ্ছেন এবং ক্রেতারা কেমন বলছে? আমি এটা 75,000 টাকা দাম চাচ্ছি, আস্কিং প্রাইস। ক্রেতারা 50 আপ বলে আর কি। হ্যাঁ হ্যাঁ, এবং কি প্রত্যাশা আসলে আমার দাম চাচ্ছে বিক্রি শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত 65 হলে আমি বিক্রি করব, এরকম একটা এই জাতের কয়টা গরু আপনি নিয়ে এসেছেন? এই জাতের আমি 3টা গরু নিয়ে আসছি। তিনটা গরু। 3টা। কোথা থেকে আসছে, মানে এই গরুটা আসলে কোথায় পালছেন এবং আমার বাড়ি হচ্ছে ফরিদপুর, আমি ফরিদপুরেই পালছি, এটা বাড়িতেই পালছি। এটা কি বাংলাদেশের জাত? এটা আমি বাংলাদেশ থেকেই কিনছি, আমি বাইরে থেকে আনি নাই, কিন্তু আমি যেটা শুনছি বা জানি এটা বিদেশি জাত আর কি, ভুট্টি জাতের, ভুটানের, এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, এরকম। তো এই যে আপনি আপনি কিনেছিলেন কোথা থেকে এবং তখন কত বয়সী ছিল? আমি কিনছিলাম এটা আট্টসি থেকে, আট্টসি ওরস থেকে। তখন এটার বয়স ছিল 6 মাসের মতো আর কি, 6-7 মাস এরকম। আমি কিনছিলাম 50,000 টাকা দিয়ে। হ্যাঁ, 6 মাস আগে। তাহলে আপনার খরচটা এই সব মিলিয়ে এই যত 1.5 বছর পালছেন, জি জি। তো খরচ কেমন পড়েছে? ছোট গরু তো এইগুলো আসলে ওরকম বেশি খরচ হয় না, বাড়ির খাবার খাওয়াইছি তো, ওরকম হিসেব করে নাই, তাতে খরচ কমই তুলনামূলক, অন্যান্য গরুর চেয়ে, বড় গরুর চেয়ে এগুলো খুবই কম কয়টা তুলনামূলক। গরু পালছেন এই জাতের, কয়টা গরু পালছেন? এই জাতের আমার 3টা গরুই আট্টসি থেকেই কেনা ছিল, 3টা গরুই পালছি এই যে আমি। এখন বিক্রি করে দিবেন, খারাপ লাগা কাজ করবে কিনা? যেহেতু ছোট গরু, এগুলো আপনার বাড়িতেই পালছেন বলছেন, যেগুলোর সাথে তো একটা সম্পর্ক আসলে তৈরি হয়েছে, এই যে কোরবানিতে এটা বিক্রি করবেন, কোনো খারাপ লাগা কাজ করবে কিনা? হ্যাঁ, খারাপ লাগা তো অবশ্যই কাজ করবে, এটা আমার বাড়ির বাচ্চারা এটা নিয়ে খেলছে সব সময়, এটা ছাড়াই ছিল বেশিরভাগ সময়, এটা বাইরে পালা হয় নাই, তো ওরা তো অনেক কান্নাকাটি করছে আনার সময়, আমার নিজেরও কষ্ট লাগতেছে। কি বলছে তারা আসলে আনার সময়? তারা আসলে দিবে না, এটা আনতে দিবে না, এটা রাখবে বাড়িতে, ছোট বাচ্চারা পারলে সব সময় ওরা এটা নিয়ে খেলাধুলা করে, এটা ছাড়াই থাকে বাড়িতে, বাঁধা থাকে না, বাড়িতে ছাড়াই থাকে আর কি। বাজারে তো সবচেয়ে ছোট গরু এটা। হ্যাঁ, বাজারের সবচেয়ে ছোট গরু, আমি দেখি না আর কোনো গরু আসছে এতটুক, আর পাইনি, আমি ঘুরছি যতটুকু ঘুরছি বাজারে, আমি দেখি না এতটুকু গরু আছে। গরুর কোনো নাম দিয়েছেন কিনা? আমরা তো দেখছি বাজারে ঘুরে বিভিন্ন নামে গরু, ডোনাল্ড ট্রাম্প দেখছি আমরা, সালমান খান, শাহরুখ খান, এই ধরনের অনেক গরুর নাম দেখছি। এই যে ছোট জাতের গরু, এটার কোনো আলাদা কোনো নাম দিয়েছেন কিনা বা বাড়িতে কোনো নামে ডাকতেন কিনা? না ভাই, ওরকম কোনো নামে ডাকা হয় না, তো বাচ্চারা এটা নিয়ে খেলছে আর কি, এইটাই। হ্যাঁ, ওরকম কোনো বিশেষ কোনো নাম দেওয়া হয় নাই। শেষ পর্যন্ত বিক্রি করে যেতে পারবেন কিনা এবং প্রত্যাশা এবার কেমন দাম দেখছেন? যারা ক্রেতা সমাগম আসছে তাদেরকে দেখে তারা কি বলছে, দাম কি বলছে এবং দাম এবার কেমন দেখছেন? দাম এবার মোটামুটি ভালো, বাজার ভালো আছে, ইনশাল্লাহ বিক্রি করে যেতে পারবো, ভালো দামে বিক্রি করে যেতে পারবো। আসলে এই গরু যারা চেনে তারা আসলে এটার দাম দেবে, কিন্তু চেনে না, অধিকাংশ মানুষই জানে না। ঠিক আছে, ও বলে যে এটা বাছুর নিয়ে আসছেন কেন, বাছুর নিয়ে আসছেন কেন, কিন্তু এটা ম্যাচুরিটি চলে আসছে, এটা ব্রিডিং করানো যায় এখন। ঠিক আছে, এটা যারা জানে বোঝে এরাই আসলে এটার দাম দেবে। আচ্ছা, আমাদের এই ক্যামেরার সামনে আসলে এটা তো সবাই দেখবে, যারা চেনে না তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের যারা চেনে না ক্রেতা ভাইদের বলবো যে আপনারা
অবশ্যই এই সম্পর্কে ভুট্টি জাতের গরু সম্পর্কে একটু করবেন, ডিটেল জানার চেষ্টা করবেন, যাই না আমাদের গরু 3টা কিনে নেবেন আমাদের ন্যায্য দাম দিয়ে আর কি, অতিরিক্ত না, ন্যায্য দাম যেটা এরকম দামেই আপনারা যেন আসেন আমাদের কাছে গরুটা নিয়ে যান। চেনানোর জন্য সহজে আপনি কি বলবেন? চেনাদের জন্য এটা আসলে আকারে ছোট হয়, বয়স হলেও আকারে ছোট, ম্যাচুরিটি সব দিকে দাঁত দাইতে গেছে, এইটাই আর কি, ছোট বাট্টো জাতের আর কি, বেটে জাতের। কোনো কিছু বলার আছে কিনা? বিশেষ বিশেষ কি বলবো, ওরকম বিশেষ না, যত্ন করে পালছি, সবাই আসবেন ভালো, এবং এটা নিয়ে যদি আপনারা ভালো পান তাহলে আবার আগামীতে আমি আরও বেশি করে পালবো এবং আপনাদের সবাইকে ভালো গরু উপহার দেবো এই জাতের। ফিনিশ। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীট পতঙ্গ ধ্বংস করে।